দল পুনর্গঠনের পাশাপাশি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ার কাজ শুরু করতে চাইছে বিএনপি। সেই লক্ষ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বাইরের দলগুলিকে নিজের জোটে ভেড়ানোর চেষ্টা করছে তারা। লন্ডন থেকে দেশে ফিরে এ নিয়ে খালেদা জিয়া আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানিয়েছেন দলের নেতারা। আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তার কাছে জানতে চাইবো যে আপনাদের রাজনৈতিক দাবি দেওয়ার সাথে একমত এবং আপনাদের মতোই দশম সংসদ নির্বাচন বর্জন করলেও শুধু জামায়াত আপনাদের সাথে থাকায় বেশ কিছু রাজনৈতিক দল আপনাদের সাথে জোট করা থেকে বিরত থাকছে, যেটি আপনারাও খুব ভালো করে জানেন। এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন যে জামায়াত থাকছে বলে অনেক দলই আসলে আপনাদের সাথে বড় জোট এমনকি আদর্শিক বা নির্বাচনী জোট করার জন্য অনেকে আগ্রহী হচ্ছে না, আপনারা কি বিষয়টি কনসিডার করছেন কিনা যে জামাতকে ছাড়া একটি বড় জোট করার ব্যাপারে? জনাব শামসুজ্জামান দুদু। আমরা বৃহত্তম যে জোটটা করতে চাচ্ছি সেটা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের আইনকে কার্যকর করার জন্য, বাংলাদেশের সংবিধানকে কার্যকর করার জন্য আমরা বৃহত্তম জোট গঠন করতে চাচ্ছি। শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য, শিল্পক্ষেত্রে যে নৈরাজ্য, সমগ্র বাংলাদেশে কৃষি থেকে শুরু করে এমন একটা সেক্টর নেই যে সেক্টরে এখন নৈরাশ্য চলছে না। আপনি ঘর থেকে বাইরে পা দিবেন, আপনার কোনো নিরাপত্তা নেই। বিদেশিরা দেশিরা যে যেখানে আছে কখন বিপদের সম্মুখীন হবে কেউ জানে না। প্রধানমন্ত্রী সহ তার দলের লোকজন গত 10 বছর ধরে বলে আসছেন এটা জঙ্গিদের দেশ হয়ে গেছে, এটা বিদেশিরা, এখানে দেশিরা কেউ জঙ্গিদের থেকে নিরাপদ না। হঠাৎ করে গত এক সপ্তাহ থেকে শুনছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ এই সরকারের লোকজনরা বলছেন যে এখন এখানে জঙ্গি বলে কিছু নাই, এখানে আইএস বলে কিছু নাই। তাহলে 10 বছর ধরে তারা যে প্রচারণা করলেন সেটা কোন স্বার্থে করলেন? আসলে তারা যে ফাঁদে পড়ে গেছে, সেই ফাঁদ, তারা যে ফাঁদ পেতেছিল সেই ফাঁদে তারা পড়ে গেছে। এই ফাঁদ থেকে সারা বাংলাদেশটাকে আমরা আপনাদের সেই আমরা আওয়ামী লীগকেও দুদুভাই আপনাদের সেই বৃহত্তর জোটে জামাত থাকছে কি থাকছে না? আমাদের বৃহত্তম যে জোটটি এখন যে জোটটি আছে সেটি কিন্তু জামাত এখানে তার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, রাজনৈতিক মেরুকরণের জন্য রাজনৈতিক জোট না, এটা নির্বাচনী জোট। আমরা অনেক আগে থেকে বলে আসছি 4 দলীয় জোট, 20 দলীয় জোট, এটা নির্বাচনী জোট। আপনি যে বাংলাদেশ নির্বাচনের কর্মকৌশলের প্রেক্ষিতে যদি প্রয়োজন পড়ে আপনি যে আবার অন্যান্য দল, আপনি যে বাংলাদেশের লক্ষ্য নিয়ে শিক্ষা, নিরাপত্তা, সহনশীলতা, দুর্নীতিমুক্ত যে বাংলাদেশের লক্ষ্যে যে একটি বড় জোট করতে চাচ্ছেন, সেই জোটের মধ্যে সকল ধর্মের মানুষের সমান অধিকার বা ধর্মনিরপেক্ষতার বিষয়টিও কি আপনারা চিন্তা করছেন? আপনি জানেন যে বিএনপির একটা রাজনৈতিক দিগদর্শন হচ্ছে শেখ জিয়া রহমানের সকল ধর্মীয় মূল্যবোধ, সকল ধর্মের মূল্যবোধে বিএনপি বিশ্বাসী। পক্ষান্তরে যেটি আধুনিক বিশ্বে বলা হয় সেটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আমরা কিন্তু ধর্মহীনতায় বিশ্বাসী না, আমরা সকল ধর্মের ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলে। তার মানে ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ধর্মহীনতা? ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ধর্মহীনতা? আপনি কি তাই বলছেন? সেরকম কেন? এক অর্থে একটা ধার্মিক ব্যক্তি ধর্মনিরপেক্ষ হতে পারে না যে শুধুমাত্র উনি ধর্মীয় কারণে কাউকে বিশেষ কোনো সুবিধা বা অসুবিধা দিবেন না বললেও তো তিনি ধর্মনিরপেক্ষ। যেমন ধর্মনিরপেক্ষ ছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক। স্পষ্ট করে বলি, জি, তিনি যে কোনো ধর্ম নির্বিশেষে সবাইকে আহ্বান জানিয়েছেন। যে কোনো ধর্মের মানুষ যদি রাষ্ট্রের প্রয়োজনে, নিজের প্রয়োজনে অন্যের ধর্মকে শ্রদ্ধার চোখে দেখেন, নিজের ধর্মের সঙ্গে সঙ্গে অন্যের মূল্যবোধকে, ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধার চোখে দেখেন, তাহলে আর কোনো ক্লাস করে না। কিন্তু ধর্মকে ব্যবহার করে যারা
স্বার্থ উদ্ধার করতে চান, যেমন যেমন সেই জায়গায় ধর্মহীনতার প্রশ্নটা যেমন দুদু ভাই, চলে আমি আসে। কেন ধর্মের ব্যাপারটি বললাম, যে নির্বাচনের আগে 2001 সালের নির্বাচনে আমি মাঠে থেকে শুনেছি যে আপনাদের প্রতিটি নির্বাচনী জনসভায়, বা আমি যদি বলি প্রায় প্রতিটি নির্বাচনী জনসভায় বলা হয়েছে আওয়ামী লীগকে ভোট দিলে দেশ হিন্দু রাষ্ট্রে পরিণত হবে, আওয়ামী লীগকে ভোট দিলে দেশে শাখা সিঁদুরে ভরে যাবে, আওয়ামী লীগকে ভোট দিলে বাংলাদেশে মসজিদে আজানের বদলে উলুধ্বনি শোনা যাবে। সেটি প্রতিটি নির্বাচনী প্রচারণায় বলা হয়েছে, আমি যতগুলিতে ছিলাম ততগুলিতে অন্তত। তো সেইটিকে কি আপনি ধর্ম নিরপেক্ষতা বলবেন নাকি ধর্ম কে ব্যবহার করা বলবেন? আপনি আওয়ামী লীগের ভাষা যেগুলো আপনি রপ্ত করেছেন, বলেছেন, উচ্চারণ করছেন, তো আমার মনে হয় আমাদের দেশের মানুষ কখন কোন কথাটি কিভাবে গ্রহণ করবে, কোন কথাটি মানবেন, কোন কথাটি জানবেন, রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বিএনপি কখন কি বলল, এটার থেকেও বেশি যে জনগণ সিদ্ধান্ত নিতে কখনো ভুল করে না। 71 সাল থেকে শুরু করে জি। আমাদের আজ পর্যন্ত, অর্থাৎ 17 নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত জনগণ এটা ভুল করে না, ভুল করে হচ্ছে আওয়ামী লীগ। যেমন এবার তারা যদি এতই ধর্ম নিরপেক্ষতার গুণগানে একেবারে আকাশ ছোঁয়া জনপ্রিয়তায় থাকতো, তাহলে 2014-এর 5 জানুয়ারি নির্বাচনটা তারা করতো না, সকলকে নিয়ে করতো। আসেন না, এত এত জনপ্রিয় বিদেশ থেকে আমাদের প্রধানমন্ত্রী। জি দুদু ভাই, একটা একটি পুরস্কার নিয়ে সকল আসেন। দলকে নিয়ে একটি নির্বাচন করা নিশ্চয়ই আপনাদের দাবি ছিল, কিন্তু আপনারা নির্বাচনে আসেননি এবং নির্বাচন বর্জন করেছেন। যাই হোক, জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে অনেক ধন্যবাদ। এর স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি 1 মিনিট পর।